যে আমরা তিনজন বেরিয়ে পড়েছি। আমরা রোজ রোজ বেরোই, রোজ রোজ ড্রাইভার পাল্টে গেছে, পিছনে যাচ্ছে চলে, আমি মিডিল ম্যান, বসে যাবো বসে আসবো, আলাদাই ব্যাপার। তো গাইস আজকে আমরা লটারি কেটেছি, লটারিতে যদি পড়ে তিনজনে আমরা দুবাই। দুবাই, তিন ভাই দুবাই। তিন ভাই দুবাই। এ বৌদির কাছ থেকে নিয়ে নিতে পারতিস। ওয়ান সেকেন্ড, আমরা কাকার দোকান থেকে বেশ কিছু মাল কিনে নেওয়ার পর, মাল মানে খাবার জিনিস কিনে নেওয়ার পর আমরা যাচ্ছি এখন পেট ভোজন করে নেওয়ার পর। পেটও ভরবে না যা খাবার জিনিস। যাই হোক, এই সমস্ত কিছু নেওয়ার পর এখন যাচ্ছি আমরা বাঁধের ধারে। রোজ আমাদের এই একই জায়গা, একই ঢালা, একই কাশি, কোনো আর এক্সট্রা জায়গা নেই। রোদ পোয়াতে যাই, রোদ পোহাতে যাই 110 টাকা তেল পুড়িয়ে। গা গরম করতে। এরপর তোরা তেলের টাকা দিবি দুজনা 100 টাকা করে, তুই ভরে রাখবো, তুই ঘুরবো তো। গেলাম না পাড়া, গেলাম না, বয়ে গেছে। আমি তৃণমূল করি জানিস না, বয়ে গেছে, যাবো না, দেবো না। তুই তো ভালো কথা নি। রাহুল গান্ধী সেরা, যতই বলুন। রাহুল গান্ধীর মতন মানুষ হয় না, বিশাল শিক্ষিত, পলিটিক্সটা গুলে খেয়েছে, শুধু বিধানসভায় হেরে যায় তাই, কিন্তু ওর মতন। আরে শিক্ষিত হলেই তো ভোট পাবে না খাবা। ও কিন্তু ধরে নিয়েছে, আবু কিন্তু ধরে নিয়েছে যে আমি নিলাম। পরোটা খেতে এসেছি জিটি রোডের ধারে, আমি আছি, এরা আছে। 1 প্লেট নেবো, 1 প্লেটে দুখানা থাকবে, ঠিক আছে? ওদের না দিয়ে আমি খাবো। যাচ্ছু আপু দেবো না, যতই ভাবিস না। চলো ভেতরে গিয়ে বসে যাও। জোরসে খিদে পেয়ে গেছে, বাড়ি থেকে বলে বেরিয়েছি যে খাবার খাওয়া হয়ে গেছে, কিন্তু আমার খাওয়া হয়নি। খেয়ে নিলাম পরোটা, ওরাও হালকা কিছু খেয়ে নিয়েছে বাড়ি থেকে, ওরা পরোটা খায়নি। মারবো জুতোর বাড়ি, আমরা কিছু খাইনি, খাওয়াই নি। মুড়ি ঘুগনি খেয়ে কড়া করে ঘুগনি বানিয়ে আমি কিছু খাইনি, আমাকে জিজ্ঞাসা করেনি যে পরোটা খাবি আয়। তো তো দুয়ারে, হ্যাঁ দুয়ার সরকার আছে, দুয়ারে রুটি। আসুন আসুন খেয়ে দেখুন এই দোকানের খাবার। কিন্তু ঘুরে ফিরে আসতে হবে আমার। গানটা কি বইয়ের গানটা? একটা বইয়ের গান, হ্যাঁ হ্যাঁ, একটা বইয়ের গান, সেটাকে খুব সুন্দর ভাবে ম্যারিনেট করেছে, দিয়ে মিক্স করে ব্যাস। যাই হোক ভাই, লোকটা তো খেটে খাচ্ছে, বললে হবে তোরা না? মানুষ মাত্রই কথা বলবে। তুই তো আছিস, সবাই আমার ভিডিও দেখে। হ্যাঁ হরিবাবু, তুমি খুব ভালো ভিডিও বলছো, তুমি খুব ভালো রান্না করো। তুই তো ওই লোকে দেখে না তোর ভিডিও। হ্যাঁ বাবা, সবাই দেখে আমার আশেপাশে। এইখানটাতেই আমরা বসি, এইখানটাতেই আমরা সমস্ত কিছু, যা কিছু করার, যা কিছু ভাবনা চিন্তা সবকিছু এখানেই করি আমরা। রাত্রে গক গক করতেও আসি এখানে। 1 কোটি টাকা হলে ধর আগে দেবীপুর ছাড়বো আমি ভাই, আমি কিচ্ছু জানি না, আমি আগে দেবীপুর ছাড়বো। জয়পুর ছাড়বে, আর তুই কি ছাড়বি? পাকিস্তান ছেড়ে দাও। তাহলে মানে পাকিস্তান থেকে এসেছিস নাকি তুই? বল আপু। দিয়ে 1 কোটি টাকা যদি হয় তাহলে মোটামুটি আগে আমি চলে যাব দুবাই, ঠিক আছে? আর টাকা তখন কাউকে দেবো না, কেন বলতো তোদের হাতে দিলে তোরা যাবি না, তো ওই টাকা ও একাই নিয়ে পালিয়ে যাবে। আমার একা প্রশ্নই ওঠে না। আচ্ছা লাস্টে যদি এটাই হয়, ধর 1 কোটি টাকা আমি পালিয়ে গেছি দুবিয়ে, তোরা খুঁজে মরে আগে ভাগ হবে, বাড়িতে এসে আগে গোনা হবে, এটা তোর, এটা তোর, এটা তোর। 3 জনের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে 70 লাখ টাকা, তো 3 ভাগে হলে ধর 23 করে হচ্ছে, আর একটা মানে 24 আর 23 তাহলে হয়ে গেল ধর 24 না 1 লাখ টাকা হবে, এটা একটা একদিনে উড়িয়ে দেবো। না, ওটা দান করবো। গরিবকে হ্যাঁ একটু দান করবো। ওটা তখন ওই বস্ত্র বিতরণ হ্যাঁ, করবো বস্ত্র আমরা, ঠিক বিতরণ। আছে? যত আছে বলবে এটা আমাদের হয়েছে, না, তার সাথে- খাওয়া দাওয়া যত গরিব আছে মাংস আর ডাল। ওটা তো একদিন খেয়ে নেবে, আর ওই বস্ত্রটা দিলে বা ওটা দিলি পড়বে না, ঠিক আছে? চুলকানো কম্বল গুলো কালো গুলো চর্ম লাগানো ভালো আছে দাদা, একবার লাগাবেন 14 বার চুলকাবেন। ব্যথা ব্যথা ব্যথা, আর কতদিন চুলকাবেন? গাঁটের ব্যথা, উঠতে ব্যথা, বসতে ব্যথা। আমরা আগে এরকম ডবল অ্যাকশন বিদ্যুৎ আগে বাম। আগ্রা অবনী ঘোষের ডবল অ্যাকশন বিদ্যুৎ বাম। বিদ্যুৎ বাম। আখের ইয়েতে কাজ করতে। না, আগ্রা যখন গেছি তখন কি করতাম জানিস? ধরো বসে বসে আমার তখন কাজ পাইনি, মানে 2-4 দিন ফ্রিতে বসে আছি, তখন মোয়া বিক্রি করতাম, মানে রুমের ভিতরে মুখে এরম বলে বলে। তখন জয়নগরে মোয়া খুব মানে এমনি প্রচার হতো এইদিক ওদিক, দিয়ে ধর বলে
দাদা মামা আছে মামা, মামা নেবেন, আমি আর টিপু বুঝলি তো ওই করতাম, এই মামা আছে মামা। জীবনে এত স্ট্রাগল করা হয়েছে কিন্তু কাজের কাজটা কিচ্ছু করতে পারছি না, একটা লটারি টিকিট হলেই ভাই আবার সাপ খেলা দেখানোর চিন্তা ভাবনা করেছিলাম। এভাবে 20 লাখ, বাপুরা ফাপুরে। হ্যাঁ 20 লাখ টাকাতে কিচ্ছু হবে না ভাই। আমার যদি সব দুবাইটা হচ্ছে, ওটা হচ্ছে আমাদের স্বপ্ন, অ্যাটলিস্ট এই আচ্ছা, তুই ওটা তুই এখন বাড়িটা এটাই মানে তোকে সিরিয়াস বলছি, আমি 1 কোটি হলে তো 70 লাখ টাকা তো 1 কোটি একজন একা পেলে হ্যাঁ, আলাদা ব্যাপার। 70 লাখ টাকা দিয়ে আমি তখন আমি হিসাব করছি 70 লাখ টাকা আমার যা ড্রিম, আমি দেখলাম তার একটা ফরচুনার সাপোজ এখানে ধর বাড়া মুড্ডার গান মেরে দিল পুরো। 50 লাখ টাকা, চল বাড়া, একটা বাড়ি ধর, বাড়ি একটা তুই বাড়া গাড়ির ভেতরে শুবি, বাড়া অ্যারিস্টকেট গাড়িটার ভেতরে শুবি। শোন না, আমি বলছি ধর একটা ফরচুনার নেবো তো পরেও, ধর 50 লাখ টাকা একটা বাড়ি করবো, তো খুব কম করে হলো 50 লাখ টাকা, তাহলে তো 1 কোটি হয়ে যাচ্ছে, পাচ্ছি 70 লাখ, তা তো দুটো 50 জিনিস, লাখে কি বাড়ি করবি রে বাড়া? তাহলে দুটোতেই তো হচ্ছে না, কি এই জায়গায় বাড়ি করবো নাকি আমি এখানে চন্দননগর চলে যাবো। চন্দননগর, চন্দননগর কলকাতা থেকেও ভালো, আমার এটা তাও একটা মানে লোকালিটি ফিল পাবো। চন্দননগরে দুটো জিনিসই পাবি, গ্রাম পাবি, শহর পাবি। ওটা চন্দননগরে শিফট হয়ে যাবো। তারপরে এদিক ওদিক যাওয়ার জন্য পারফেক্ট, তুই কলকাতা যেতে 1 ঘন্টা, আর এদিকে বর্ধমান যেতে, বর্ধমান আসবোই না মানে এদিকে, এইদিকেই বর্ধমানটা ঢুকবো long না। হয়ে যাবে। না ভাই বর্ধমানটা দরকার পড়তে পারে। না চো। না, আবার আমরা তো একটা ডিস্ট্রিক্ট বলবো চেঞ্জ ওটা, করতে পারবো না, বলবো ডিস্ট্রিক্ট চেঞ্জ করলে আবার রেশন কার্ডের অনেক ব্যাপার আছে। ওইটাই একটা ব্যাপার তো, আমি ওই ওইটাও সব অনেক ভাবছিলাম ব্যাপার একবার আছে। যে যখন চেঞ্জ করবো ধর ওই